আজকে ক্লাস 5-এর লেসন 9 শুরু করছি। লেসন 9-এ আছে দ্য বার্ডস আই। এটা আছে পেজ নাম্বার 92-তে। ফার্স্টে দেখ বলেছে লেটস বিগিন, শুরু করো। হিয়ার আর সাম স্টেটমেন্টস, এখানে কতগুলো বাক্য আছে। ইফ ইউ এগ্রি টিক ইন ইয়েস, যদি তোমার মনে হয় যে তুমি এই বাক্যটার সঙ্গে সহমত পোষণ করো, তাহলে সেখানে টিক মার্কে দিতে হবে কোথায়? ইয়েসের ঘরে। ইফ ইউ ডিসএগ্রি টিক ইন নো, তোমার যদি মনে হয় যে বাক্যটা তোমার জন্য হচ্ছে না, তাহলে তুমি নোতে গিয়ে একটা টিক মার্ক দেবে। ফার্স্টে কী আছে? আই লাইক টু রিড স্টোরি বুকস, আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। আমার ভালো লাগে, আশা করি তোদেরও ভালো লাগে। তাহলে ইয়েসে আমি টিক দিলাম। পরেরটায় কী আছে? আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই ওন, আমি নিজে নিজে গল্প লিখতে খুব ভালোবাসি। তো আমার এখানে মনে হয় যে আমি লিখতে সত্যি ভালোবাসি, তাহলে আমি এখানে ইয়েস দিলাম। আশা করি তোদেরও গল্প নিজেদের লিখতে ভালো লাগে, তাহলে তোরা এখানে ইয়েস দিবি। আই ডোন্ট লাইক টু টেল এ স্টোরি টু আদার্স, আমার অন্যদেরকে গল্প বলতে একদম ভালো লাগে না। তোদের কি গল্প বলতে অন্যদের ভালো লাগে না? না, নিশ্চয়ই নয়। আমার মনে হয় তোদের সবারই গল্প বলতে ভালো লাগে। তাহলে এখানে টিক দেবো কোথায়? নোতে। পরেরটা আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ, আমার গল্প শুনতে একদম ভালো লাগে না। আমারও মনে হয় একদম নয়, তোদের সবার গল্প শুনতে ভালো লাগে। তাহলে এখানে টিক মার্কস দিলাম কোথায়? নোতে। আই লাইক ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি সবাই জানিস, আমার তো ঠাকুমার ঝুলি খুব ভালো লাগতো ছোটোবেলায়। তাহলে আমি এখানে কি দেবো? ইয়েসে গিয়ে একটা টিক মার্ক দিয়েছি। আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে, নন্টে ফন্টে তোরা সবাই পড়েছিস হয়তো। এই নন্টে ফন্টে কমিক্সটা আমার খুব ভালো লাগতো ছোটোবেলায়। তাহলে এখানেও আমি টিক দিলাম কোথায়? ইয়েসে। আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণা, রামায়ণের গল্প ছোটোবেলায় ঠাকুমা দিদিমাদের কাছে অনেক শুনেছি, তোরাও নিশ্চয়ই শুনেছিস। আমার সেটা শুনতে খুব ভালো লাগতো, তোদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাহলে এখানে কিসে টিক দিলাম? এখানে টিক দিলাম ইয়েসের ঘরে। এরপরে লাস্টেরটা আছে, কি আছে? আই হ্যাভ হার্ড অ্যাবাউট মহাভারত, মহাভারত আমি শুনেছি, তোরাও নিশ্চয়ই শুনেছিস মহাভারতের নাম, তাই না? তাহলে এইখানেও আমি টিক দিলাম কোথায়? ইয়েসের ঘর। এইবার আসছি প্যাসেজে। প্যাসেজে কি আছে? ফার্স্টে লেটস রিড, এবার পড়ো, চলো দেখি কি আমরা পড়ি কী লেখা আছে। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল একটা উজ্জ্বল রোদ ঝলমলে সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, একটা অনেক জনসংখ্যার ইয়াং বয়েজ মানে যুবকরা, তারা উডল্যান্ড মানে হচ্ছে তৃণভূমিতে জড়ো হয়েছিল। কি নিয়ে জড়ো হয়েছিল? উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, মানে তাদের তীর আর ধনুক নিয়ে। ধনুক হচ্ছে গিয়ে বোজ, আর তীরকে বলা হয় অ্যারোস, ঠিক আছে? তাহলে তারা তাদের ধনুক আর তীর নিয়ে একটা রোদ ঝলমলে সকালবেলাতে একটা তৃণভূমিতে সবাই মিলে জড়ো হয়েছিল। বাট দে ওয়্যার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কিন্তু কোনো সাধারণ বালক ছিল না। দে ওয়্যার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস, তারা ছিল 5 পাণ্ডব আর 100 জন কৌরব। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. কাজিনস মানে হচ্ছে গিয়ে জ্যাঠতুতো ভাই বা খুড়তুতো ভাই, এটা বলা যায়। মানে 5 জন যে পাণ্ডব ছিল আর যে 100 জন কৌরব ছিল, তারা তো ভাই ছিল, তারা ছিল জ্যাঠতুতো বলতে পারিস বা খুড়তুতো ভাই ছিল ওরা, ঠিক আছে? বাট এ fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু তাদের মধ্যে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা ছিল। ফিয়ার্স মানে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর, আর রাইভালরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে? বিটুইন দেম মানে কাদের মধ্যে ছিল? 5 জন পাণ্ডব আর ওই যে 100 জন কৌরব ছিল, তাদের মধ্যে ছিল ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা, যেটা শুরু হয়ে গেছিল যখন তারা ছোট্ট ছিল।
ইভেন হোয়েন দে ওয়্যার অনলি চিলড্রেন, যখন তারা ছোট্ট ছিল তখন থেকে তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। এই যে রাজপুত্ররা ছিল, রয়্যাল চিলড্রেন মানে হচ্ছে এখানে রাজপুত্র। এই যে রাজপুত্ররা ছিল তারা এই যে স্কিলস মানে হচ্ছে কৌশল, কিসের কৌশল? অস্ত্র চালানোর কৌশল, ঠিক আছে? এই অস্ত্র চালানোর কৌশল শিখছিল কার কাছ থেকে? দ্রোণাচার্যের কাছ থেকে। মানে দ্রোণাচার্য ছিল তাদের গুরু আর তারা ছিল দ্রোণাচার্যের শিষ্য। হলো। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র অফ হিজ টাইম। এই যে দ্রোণাচার্য ছিলেন, তিনি ছিলেন সেই সময়ের খুব মহৎ একজন যোদ্ধা ছিলেন। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা। পরশুরামের কাছ থেকে দ্রোণাচার্য এই যে গুপ্ত কৌশল, যে এই যে ওয়েপন্স মানে হচ্ছে তোর অস্ত্রশস্ত্র চালানোর যে গুপ্ত কৌশল, সেটা দ্রোণাচার্য শিখেছিল পরশুরামের কাছ থেকে। পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়্যার কুইক টু লার্ন। পাণ্ডবরা এবং কৌরবরা যারা ছিল তারা খুব সহজেই বিভিন্ন কৌশলগুলো রপ্ত করে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। এই যে প্রত্যেক যে রাজকুমার ছিল, 5 জন পাণ্ডব আর 100 জন কৌরব, তারা প্রত্যেকেই রাজকুমার ছিল। এই প্রত্যেকে রাজকুমার খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এই সমস্ত অস্ত্রের ব্যবহার শিখে গেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। প্রত্যেকের নিজস্ব কিছু প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। দুর্যোধন আর ভীমের প্রিয় অস্ত্র ছিল গদা। যুধিষ্ঠির's চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পেয়ার। যুধিষ্ঠিরের পছন্দ ছিল বা পছন্দের অস্ত্র ছিল বল্লম। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস। অর্জুন যে ছিল তার অত্যন্ত পছন্দের অস্ত্র ছিল কি? তীর আর ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ শর্টস। এই টুইন্স মানে হচ্ছে যমজ, যারা একই রকম দেখতে ভাই বোন হয় তাদেরকে বলা হয় যমজ, ঠিক আছে? তো নকুল আর সহদেব ছিল যমজ দুই ভাই। তো এদের দুজনের সবচেয়ে পছন্দের বা স্বাচ্ছন্দ্য বোধ করত তলোয়ারে, এরা দুজনে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। তাদের যে গুরু ছিলেন, গুরু কে ছিলেন? দ্রোণাচার্য। দ্রোণাচার্য কী করতেন? সমস্ত তার যে শিষ্যরা ছিল সবাইকে সমানভাবে দেখতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু অর্জুনকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন। কারণ কি ছিল? অর্জুন এই যে রণকৌশলটা ছিল, সেই রণকৌশলটা অর্জুন অত্যন্ত মনোসংযোগ দিয়ে অভ্যাস করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সে খুব তাড়াতাড়ি সবার মধ্যে থেকে সবচেয়ে ভালো তীরন্দাজ হয়ে উঠেছিল। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার্স দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন আর দুঃশাসন দুজনে মিলে এই জিনিসটা একদম ভালো চোখে দেখতো না তারা। সাইলেন্টলি এ ফিলিংস অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবাস। এই 5 পাণ্ডবের বিরুদ্ধে এদের দুজনের মনে একটা কি বলবো, একটা ক্ষোভ জন্মাতে শুরু করে দিয়েছিল। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা সবার সামনেই তাদের গুরুকে সমালোচনা করলো। কারণ কিসের জন্য? এই যে অর্জুনের মানে পক্ষপাত যে করতো গুরু, তার জন্য গুরু দ্রোণাচার্যকে এরা সবার সামনে সমালোচনা করলো। দে টোল্ড হিম দ্যাট
দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা বলল তারা ধনুর্বিদ্যায় মোটেই কম পারদর্শী নয়। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তাদের সমালোচনার প্রত্যুত্তর দেওয়ার জন্য দ্রোণাচার্য কী করলো? দ্রোণাচার্য শ্রেষ্ঠ যে তীরন্দাজ তাকে বাছাই করার জন্য একটা পরীক্ষার আয়োজন করল। অন দ্যাট পার্টিকুলার ডে, গুরু দ্রোণাচার্য asked the students to gather by the woodland near his ashram. এই যে প্রথমে যে গল্পটা শুরু হয়ে কি বলেছিল যে উজ্জ্বল একটি রোদ ঝলমলে সকাল, সেখানে কি হয়েছিল, তৃণভূমিতে সব যুবকরা জমা হয়েছিল, এই সেই দিনের কথা বলা হয়েছে, অন দ্যাট পার্টিকুলার ডে। ঠিক আছে, গুরু দ্রোণাচার্য তার স্টুডেন্টদের বলেছিল তার যে আশ্রম ছিল সেই আশ্রমের কাছে যে তৃণভূমি ছিল সেইখানে সবাইকে জড়ো হতে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। তিনি একটা গাছে একটা কাঠের পাখি বসিয়ে রেখেছিলেন যার চোখটি খুব সুন্দরভাবে আঁকা ছিল। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far-off tree." তিনি মানে কে, দ্রোণাচার্য যে শিক্ষক, তিনি তার সমস্ত শিষ্যদের ডাকলেন, ডেকে বললেন, দেখো সন্তানরা, ওই যে দূরে একটি গাছ আছে সেখানে একটি কাঠের পাখি রাখা আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তোমাদেরকে ওই পাখিটার একদম চোখের মধ্যে তীর মারতে হবে। আর ইউ রেডি? তোমরা কি সবাই প্রস্তুত আছো? এভরিওয়ান নোডেড, প্রত্যেকেই মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মত করে বলল যে হ্যাঁ আমরা রেডি আছি। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথম যে সবার থেকে বড় ছিল, এল্ডেস্ট মানে সবার চেয়ে যে বড়, সে ছিল কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে প্রথমে ডাকা হলো তার যে রণকৌশল সেটা দেখানোর জন্য। When যুধিষ্ঠির was ready, দ্রোণাচার্য asked, যখন যুধিষ্ঠির একদম প্রস্তুত হয়েছিল তখন দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, যুধিষ্ঠিরা, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠির, তুমি কি আমাকে বলবে তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি। যুধিষ্ঠির সরল মনে বলল, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। বললো, যুধিষ্ঠির খুব সরলভাবে বলল, গুরুদেব, আমি আপনাকে দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, আমার আশপাশের যে মানুষরা আছে তাদেরকে দেখতে পাচ্ছি, আর ওই পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট। দ্রোণাচার্য তখন বলল, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তোমার তীর ধনুকটা রাখো আর যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। যুধিষ্ঠির খুব অবাক হয়ে গেছিল, কিন্তু সে তার গুরুর আদেশ পালন করলো। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন। সে চুপ করে হেঁটে হেঁটে চলে গেল তার ভাইদের কাছে, একটাও প্রশ্ন জিজ্ঞেস না করে। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। দ্রোণাচার্য আস্কড। এরপরে টার্ন ছিল কার? এরপরে ছিল দুর্যোধনের। তখন দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, কি বলল? ওহ, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট। সবচেয়ে যে বড় কৌরবদের মধ্যে দুর্যোধন, তুমি কি আমাকে বলতে পারো এই মুহূর্তে তুমি কি দেখছো? দুর্যোধন রিপ্লাইড, দুর্যোধন বলল, গুরুদেব, I can see the bird, the tree, the leaves, the fruits, another bird. তখন দুর্যোধন বলতে লাগলো, গুরুদেব, আমি একটা পাখি দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, আবার আরেকটা পাখি দেখতে পাচ্ছি। এবার বলতে বলতে দেখ আবার কি বলেছে,
But before he could complete, Dronacharya said, "You can go." কিন্তু দুর্যোধন বলা শেষ না হতে হতেই দ্রোণাচার্য বলল, ঠিক আছে, তুমি এখন যাও। দুর্যোধন was angry. দুর্যোধন খুব রেগে গেছিল। He threw his bow and arrow to the ground and stood aside. সে সেই ওর তীর আর ধনুকটাকে মাটিতে ছুঁড়ে ফেলল এবং দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। Similar questions were put to Bhima, Nakul, Sahadeva and others. এই একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব আর বাকিদেরকে করা হলো। From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. দ্রোণাচার্য এই সবার কাছ থেকে এই যুধিষ্ঠির আর দুর্যোধন যা উত্তর দিয়েছিল ঠিক তারই একই রকম উত্তর সে দ্রোণাচার্য পেল সবার কাছ থেকে। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। সবার শেষে অর্জুনের টার্ন ছিল, অর্জুনের পালা ছিল। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে তার তীর আর ধনুক নিয়ে একদম প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম। গুরুদেব অর্জুনকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? ওহ অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? অর্জুন, তুমি কি আমাকে বলতে পারো তুমি কি দেখতে পাচ্ছ? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. তখন অর্জুন পাখির চোখের থেকে চোখ না সরিয়ে বলল, গুরুদেব, আমি শুধুমাত্র সেই পাখির চোখকে দেখতে পাচ্ছি। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? The teacher asked. শিক্ষক জিজ্ঞেস করলেন বা গুরু জিজ্ঞেস করলেন, কেন তুমি কি গাছ, পাখি, আকাশ, এমনকি পাখিটা যে ডালের মধ্যে বসে আছে সেগুলো দেখতে পাচ্ছ না? No, Gurudev. All I can see is the eye of the bird and nothing else, said Arjuna, holding his bow steadily. তার যে ধনুকটা ছিল সেটাকে শক্ত হাতে ধরে অর্জুন উত্তর দিল, না গুরুদেব, আমি শুধুমাত্র সেই পাখিটার চোখই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড। তখন দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেইজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। তখন তিনি অর্জুনের এই যে তীব্র মনঃসংযোগের খুব প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস, মুখে একটা হাসি নিয়ে দ্রোণাচার্য সেইড, শুট। দ্রোণাচার্য মুখে একটি হাসি নিয়ে তখন বললেন, এবার তীর ছোড়ো। উইথ এ সাউন্ড ট্যাং, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই। একটা যখন তীর ছোড়া হয়, তীরটা যে ধনুক থেকে ছোড়া হয়, ধনুকটা তো টান টান করে একটা তারের সঙ্গে লাগানো থাকে, তো ওই তারটায় যখন একটা টান পড়ে তখন সেটা একটা আওয়াজ হয় ট্রাইং করে, তো সেই রকম একটা আওয়াজ করে তীরটা ধনুকের থেকে বেরিয়ে গেল, আর বেরিয়ে গিয়ে কোথায় লাগলো? সেই পাখির চোখে। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস। তখন দ্রোণাচার্য বাকি যে রাজকুমার ছিল তাদের দিকে ঘুরে দাঁড়ালেন। হি সেইড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তখন তিনি বললেন, তোমরা কি বুঝেছো এই যে আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছিলাম, এর কারণ কি? অলওয়েজ রিমেম্বার, when you aim for something you must look at the target and nothing else. সবসময় তোমরা মনে রাখবে, যখন তোমরা কোনো কিছুর জন্য টার্গেট করছো, ঠিক আছে, বা টার্গেট বলতে এখানে যদি বলি নিশানা করছো, ঠিক আছে, তো শুধুমাত্র সেই দিকেই লক্ষ্য রাখবে, আর অন্য কোনো দিকে তুমি লক্ষ্য রাখবে না। Only with intense concentration can one strike the target. একমাত্র তীব্র মনঃসংযোগের দ্বারাই একজন লক্ষ্যে পৌঁছাতে পারে।
All of you saw other things like the trees, the fruits, the leaves, and the people because you were not concentrating on the tasks given to you. তোমরা সবাই অন্যান্য জিনিস দেখতে পেয়েছিলে, যেমন গাছ, ফুল, পাতা এবং মানুষ, কারণ তোমাদের মধ্যে যে প্রদত্ত কাজ তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই কাজে তোমাদের সম্পূর্ণ মনোসংযোগ ছিল না। It was only Arjuna who had actually concentrated. একমাত্র অর্জুনই সঠিকভাবে মনোসংযোগ করেছিল। So now all of you know why Arjuna is the best student. এইবার তোমরা সবাই তাহলে বুঝতে পারলে অর্জুন কেন সবচেয়ে ভালো ছাত্র। দ্রোণাচার্য's test silenced the Kauravas. দ্রোণাচার্য যে টেস্ট বা পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষা কৌরবদের একদম নীরব করে দিয়েছিল বা চুপ করে দিয়েছিল। And all understood that Arjuna was indeed the best archer. আর সবাই বুঝতে পেরেছিল যে অর্জুন সত্যি একজন খুব ভালো তীরন্দাজ। এবার আসছি অ্যাক্টিভিটি 1-এর ক্ষেত্রে। বলেছে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক অ্যান্সার সেটার উপরে টিক মার্ক দাও। কি বলেছে? দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট টু, দ্রোণাচার্য একটি পরীক্ষার আয়োজন করেছিল কিসের জন্য? সবচেয়ে ভালো যে তীরন্দাজ সেটা বাছাই করার জন্য, তাই না? তাহলে কী হবে উত্তর? ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, এটা হচ্ছে 1 নম্বরে, মানে এতে আছে। নেক্সট আছে কি? দ্য কৌরবাস ওয়্যার, কৌরবরা ছিল কি 5 ব্রাদার্স, 51 ব্রাদার্স না 100 ব্রাদার্স? 100 ব্রাদার্স, 100 জন ভাই ছিল কৌরবাস, তাহলে সিতে গিয়ে টিক মার্কস হবে। নকুলা অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল আর সহদেব অস্ত্র চালানোর জন্য কিসে কমফোর্টেবল ছিল? সচ্ছল ছিল তলোয়ার চালাতে, তাই না? তাহলে তলোয়ার কি হবে? শর্ট, তাহলে এখানে 3-এর জন্য বিতে টিক দেব। এরপরেরটা হচ্ছে 4 নাম্বার। আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি একমাত্র পাখির চোখটাই দেখতে পাচ্ছি। কে বলেছিল? অর্জুন, তাই না? তাহলে এখানে সিতে আছে অর্জুন, অর্জুনে টিক দেব। অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, সমস্ত রাজপুত্র যারা ছিল তারা ওই যে তৃণভূমিতে জড়ো হয়েছিল কোথায়? এ স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড, একটা ছোট্ট কুঁড়ে ঘর, মানে যেটা ছিল গুরু দ্রোণাচার্যের আশ্রম তার পাশে, তাই না? তাহলে কি হবে? এতে টিক হবে। আচ্ছা 6-এ আয়। 6-এ কি আছে? দুর্যোধন ওয়াজ, দুর্যোধন কে ছিল? কৌরবদের কে সবচেয়ে বড় ভাই ছিল, তাই না? তাহলে কি হবে? বি এর উত্তর, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস। 7-এ আয়। আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট, যে টেস্ট নেওয়া হয়েছিল, যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে কি পাওয়া গেছিল? যে অর্জুন সবচেয়ে ভালো তীরন্দাজ। তাহলে এখানে কি হবে? এতে দেখ আছে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুনা ছিল সবচেয়ে ভালো তীরন্দাজ। তাহলে অ্যাক্টিভিটি 1টা হয়ে গেল। এবার আয় অ্যাক্টিভিটি 2-তে। দেখ অ্যাক্টিভিটি 2 বলেছে যদি স্টেটমেন্টটা সঠিক হয় তাহলে টি লিখতে হবে ট্রুয়ের জন্য, আর যদি ফলস হয়, মিথ্যা হয়, তাহলে এফ লিখতে হবে। ফার্স্টে কি বলেছে? দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন হিজ টাইম, দ্রোণাচার্য সেই সময়ের একজন খুব বড় কবি ছিল না, তো কি ছিল? যোদ্ধা ছিল, তাই না? তাহলে এটা হবে কি? ফলস। পরেরটা হচ্ছে দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটা কাগজে বানানো ছিল, তাই কি না? পাখিটা কিসের বানানো ছিল? কাঠের বানানো ছিল, তাহলে এটাও কি হবে? ফলস। সি দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপলস টু পরশুরাম, ডিসিপলস মানে শিষ্য, তাই না? তাহলে দ্রোণাচার্য ছিল পরশুরামের শিষ্য, তাহলে এটা ঠিক, তাহলে এটা ট্রু। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনের যে মনোসংযোগ ছিল তাতে একদমই সন্তুষ্ট ছিল না, তাই কি না? দ্রোণাচার্য খুব সন্তুষ্ট ছিল, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? ফলস। যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির গুরুকে ছিল? দ্রোণাচার্য, দ্রোণাচার্যর খুব বাধ্য ছিল, তাই না?
দ্রোণাচার্য যখন তাকে বললো যে তুমি তীর ধনুক রেখে চলে যাও, তখন ও একটাও প্রশ্ন করলো না, চলে গেল। তাহলে কি ছিল? এটা হবে ট্রু, সত্যি ছিল। আচ্ছা, লাস্টেরটা কি? অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি। সবাই যারা রণকৌশল শিখছিল তারা খুব আনন্দ করে শিখছিল, তাই কি? না, একদমই তাই নয়। কারণ কি? তাদের মধ্যে কি ছিল? রাইভেলরি ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। এবার আসছি অ্যাক্টিভিটি 3-তে। দেখ, অ্যাক্টিভিটি 3-তে বলেছে কি? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা পূর্ণ করতে। কী বলছে দেখ, বাঁদিকে বলেছে নেম অফ দ্য প্রিন্স, রাজকুমারের নাম, আর হিজ ফেভারিট ওয়েপন্স, তার যে পছন্দের অস্ত্র ছিল সেটা লিখতে বলেছে। ফার্স্টে দিয়ে দিয়েছে দেখ যুধিষ্ঠিরা। যুধিষ্ঠিরের কী ছিল? স্পেয়ার। পরেরটায় কী আছে? মেস। মেসের জন্য কে ছিল? দুর্যোধন। আর কে ছিল? ভীম। তাহলে একে লিখলাম দুর্যোধন আর দুয়ে লিখলাম ভীমা। শর্ট, তলোয়ার। তলোয়ারে কে স্বাচ্ছন্দ্য বোধ করতো? নকুল আর সহদেব। তাহলে নেম অফ প্রিন্সের জায়গায় লিখলাম, একে লিখলাম নকুলা আর দুয়ে লিখলাম সহদেবা। পরেরটায় আছে দেখ, নেম অফ প্রিন্সে লেখা আছে অর্জুনা। তার ফেভারিট কী ছিল? অর্জুনের ফেভারিট কী ছিল? বোজ অ্যান্ড অ্যারোস। তাহলে হিজ ফেভারিট ওয়েপনের জায়গায় লিখলাম বোজ অ্যান্ড অ্যারোস। এরপরে দেখ অ্যাক্টিভিটি 4 বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। ফার্স্টে কি বলেছে? হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য? দ্রোণাচার্যের গুরু কে ছিল? পরশুরাম, তাই না? তাহলে কি লিখবো উত্তর? পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। পরেরটা কি আছে? ওয়্যার ওয়াজ দ্য বার্ড প্লেসড? পাখিটাকে কোথায় রাখা হয়েছিল? পাখিটাকে একটা গাছের ডালে বসিয়ে রাখা হয়েছিল, তাই না? তাহলে কি লিখব? দ্য উডেন বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রিজ ইন দ্য উডল্যান্ড। তৃণভূমিতে একটা যে কোনো একটা গাছের উপরে সেই কাঠের পাখিটাকে রাখা হয়েছিল। 3 নম্বরে কোয়েশ্চেনে কি আছে? হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি? যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল? যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল? গুরু দ্রোণাচার্যকে দেখতে পেয়েছিল, গাছ দেখতে পেয়েছিল, তার আশেপাশের মানুষকে দেখতে পেয়েছিল, আর কি দেখতে পেয়েছিল? পাখিটাকে। তাহলে কি লিখব? যুধিষ্ঠিরা স হিজ গুরু দ্রোণাচার্য, দ্য ট্রি, দ্য পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। পরেরটা কি আছে? ওয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট? দ্রোণাচার্য অর্জুনকে কেন পছন্দ করতেন? কারণ কি ছিল? অর্জুন যে রণকৌশল অভ্যাস করত সেটা খুব মনোসংযোগ দিয়ে অভ্যাস করত। তাহলে উত্তর কি লিখব? দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ হি প্র্যাকটিসড দ্য আর্ট অফ ইউজিং ওয়েপন্স উইথ গ্রেট কনসেন্ট্রেশন। লাস্টের কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট? একটা লক্ষ্যকে ভেদ করার জন্য সবচেয়ে দরকারি জিনিস কি? মনোসংযোগ, তাই না? তাহলে উত্তরে কি লিখব? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং এ টার্গেট ইজ কনসেন্ট্রেশন। এরপরে আসছি অ্যাক্টিভিটি 5-এ। দেখ বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বিপরীত শব্দগুলো লিখতে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ স্টোরি। তুমি এই ওয়ার্ডগুলোকে তোমার যে উপরে যে স্টোরিটা আমরা বললাম, যে গল্পটা আমরা বললাম, সেখান থেকে পাবে। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স। প্রত্যেকটার প্রথম যে অক্ষর সেটা এখানে লিখে দেওয়া আছে। ফার্স্ট এটা কী আছে দেখ? ফার্স্টে আছে ডার্ক। ডার্কের অপোজিট কী হবে? বি দিয়ে হয় ব্রাইট, রাইট। 2-এ আছে স্যাড। স্যাডে দেখ লেখা আছে জি দিয়ে। জি দিয়ে কী হবে? গ্ল্যাড। 3-এ আছে দেখ নেভার। এ দিয়ে আছে কী হবে অপোজিট? নেভারের অপোজিট অলওয়েজ। 4-এ আছে ওর্স্ট। ওর্স্ট মানে সবচেয়ে বাজে, তাহলে কী হবে? সবচেয়ে ভালো। বি দিয়ে কী হয়? বেস্ট। 5-এ আছে এভরিথিং মানে সব কিছু। এন দিয়ে কী হবে? বিপরীত অর্থ নাথিং, কিচ্ছু না। 6-এ আছে ইনভিজিবল অদৃশ্য, তাহলে কী হবে? দৃশ্যমান। তাহলে কী হবে? সেটা ইনভিজিবলের অপোজিট হবে ভিজিবল, রাইট। এরপরে অ্যাক্টিভিটি 6-এ দেখ বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি।
কলাম এতে যেগুলো আছে তার মিনিংগুলো কলাম বিতে ম্যাচ করাতে হবে। ফার্স্টে আছে কি ডেসিবেলস, ডেসিবেলস মানে কি শিষ্য বা স্টুডেন্ট, তাহলে কি হবে একটা অ্যারো দিতে পারিস বা আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখতে পারিস, ঠিক আছে, যেটা তোদের সুবিধা হয় বুঝতে সেরকমভাবে লিখবি। আচ্ছা পরেরটা কি আছে রয়্যাল, রয়্যাল মানে কি হবে এখানে ম্যাজেস্টিক, ঠিক আছে। আচ্ছা ইমেন্স, ইমেন্স মানে কি বলবো এটা, ইমেন্স মানে খুব বড়, বড় কিংবা এখানে কি বলা যাবে হিউজ। সাইলেন্সড, সাইলেন্স মানে একদম চুপ, তাই না, তাহলে এখানে কি হবে কেপ্ট কোয়াইট। টার্গেট মানে লক্ষ্য, তাহলে এখানে কি আছে দেখ গোল। প্রমিনেন্টলি, প্রমিনেন্টলি মানে হচ্ছে গিয়ে এখানে বলা যেতে পারে তো ডিস্টিংক্টলি মানে নির্দিষ্টভাবে। অবজার্ভড, অবজার্ভকে এখানে বলা যেতে পারে নোটিসড লক্ষ্য করা, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ হলো, পরের দিন অ্যাক্টিভিটি 7 থেকে শুরু করব।